নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই প্রচণ্ড গরমে ভালো লাগার মতো কাঁচা আমের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আমটা আমি প্রায় আধ ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে মুখের কাছে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার খোসা শুদ্ধ আমটা আমি ভালো করে কেটে নেব, একদম ছোট ছোট করে টুকরো করে নেব, কারণ আমি পেস্ট করে রেসিপিটা বানাবো। এই প্রচণ্ড গরমে কাঁচা আমের যে কোনো জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি রোজই নিত্য নতুন দেখতে থাকি যে কী বানানো যায়। তো এটা একটা নতুন রেসিপি, আমি রিসেন্ট দেখলাম, তো দেখে সেখান থেকে শিখলাম আর ভাবলাম খাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার আমি এই আমের টুকরোগুলো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে পেস্ট হতেও খুব সুবিধা হয়। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। এগুলো পুরোটাই স্বাদ মতো দিতে হবে নিজেদের। কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম আর এক মুঠো পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা যবে থেকে ছাদে লাগিয়েছি তবে থেকেই খুব ইউজ করতে, মানে বেশি বেশি ইউজ করতে ইচ্ছে করে। যাই হোক, এইভাবে বাটিতে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম ড্রাই রোস্ট করা জিরে। জিরেটাকে খুব ভালো করে একদম চাপ দিয়ে দিয়ে গুঁড়ো করে নেব। খুব ভালো করে মিহি করে আমি গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, বিট নুন আর নুন দিয়ে খুব ভালো করে একটা বেশ চটপটা মশলা আমি তৈরি করে নিলাম। এবার ফ্রিজ থেকে এই আধ ঘন্টা হয়ে গেছে, বের করে নিলাম ওই ম্যাঙ্গোর যেটা আমি পাল্পটা দিয়ে বানিয়েছিলাম। এবার এটাকে আমি জাস্ট একটু হালকা হালকা বরফ ধরেছিল, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে একটুখানি ঘেঁটে আমি সাইজ করে নিচ্ছি, যার ওপরে আর কি মশলাটা ছড়িয়ে রাখলে ফটোটা তুলতেও বেশ ভালো লাগবে দেখতে, সেই রকম। তো এবার আমি পরিমাণ মতো, মানে বেশ কিছুটা মশলা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। অসাধারণ খেতে লাগলো। আজকে আমি ফার্স্ট টাইম খেলাম, আমার ভীষণ ভালো লাগলো। তোমরা কারা এইভাবে বানিয়ে খাও আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলো না। আজকের মতো টাটা।